ওর ফুচকাওয়ালার সঙ্গে বিয়ে দেওয়া উচিত। ওর ফুচকাওয়ালার সঙ্গে বিয়ে দেওয়া উচিত। খারাপ বাজালাম চৌরাসিয়া। এতদিন জানতাম মন্দিরের মধ্যে ভূতের বাস, অপদেবতার বাস। নেই রাখ ফোকাস, এবার অগ্নি মুভমেন্ট। হাত ভেঙে দিলে তুমি। আজকের ব্লগটা কিন্তু বড় হবে, মানে লাস্ট কয়েকটা ব্লগ আমার 6 মিনিট 7 মিনিটের মধ্যে হয়েছে। আজকের ব্লগটা তার থেকে একটু বড় হবে, অনেকটা জমে গেছে। তারপর কি হয়েছে জানিস তো? হ্যাঁ বল। তারপর হয়েছে কি, আমরা তো খুব ভয় পেয়ে গেছি। একটা সন্ধ্যেবেলা শীতকালে ওরকম পুরনো রাজবাড়ি। আবার শুরু থেকে শুরু করতে হবে না। হাতটা কাটছিল বল। হাতটা কাটছিল বলে আমি তখন জিজ্ঞেস করো, দাদা আপনি কি, আপনার নাম কি বলছেন? অদ্ভুত কথা, এমনি ভয় পেয়ে গেছি। আমি তখন পৌপা করে দৌড়েছি, হাতটা কাটছিল, হাতটা কাটছিল। কারোর উপর ভর করুক না করুক, তুই আমার এই মোমবাতিটা নিয়ে একদম এই সামনে চলে দিব। খুব মনোযোগ দিয়ে আমি কাজটা করছি। 3 নম্বর আলু ভালো ছাড়িয়েছি তো? বদনাম করবে না সব। না, একদমই না, খুব ভালো আলু ছাড়াস তুই। ওর ফুচকাওয়ালার সঙ্গে বিয়ে দেওয়া উচিত। ওর ফুচকাওয়ালার সঙ্গে বিয়ে দেওয়া উচিত। ওটা আলু ছাড়াবে, ফুচকাওয়ালা আলু মেখে ফুচকা বিক্রি করবে। ভালো আইডিয়া। যা করবি করে দে, তোর দায়িত্ব নিয়ে সবাইকে বলে দে কি করতে হবে না করতে হবে। পুরো সিনে যতক্ষণ সিন চলবে আস্তে আস্তে কি ফল মাছি কেনাকাটি কথা চাই বাজাও, আওয়াজ হচ্ছে না। করে দেওয়া যাবে, চলে চলে অনেকটা এগুলো করে নেওয়া যায়। হ্যাঁ পোস্টে করে নেওয়া যাবে। আমি সারেগামা বাজাতে পারি, তো বাজিয়ে শোনাও দেখি একবার পরে। হ্যাঁ দাঁড়া, চৌরাসিয়া বাঁশি বাজাচ্ছে। দাঁড়া, খারাপ বাজালাম চৌরাসিয়া। পুরো সারগামটা করে দিয়েছি। হ্যাঁ এবার আমি ধর সারেগা রেগা রেগা মাপা 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 ধানি। মানে যেটা যতটা খারাপ করলো সেটা এইটা বলেও মেকআপ করলো। সুমনদার সৎকর তুই। অসাধারণ একটা শট হয়েছে, পছন্দ? তুমি ঢুকলে রূপক তোমার পেছন দিয়ে দুজনকে পাসিং ঘুরে যায়। জোর দিলে মাথা ঘুরে যায়। সত্যি জোটা দিলে মাথা ঘুরে যায়। দেখি আমার মাথা ঘুরে। কার মাথা ঘুরে সেটা বলতে আমার কি জীবন। হ্যাঁ এটা এবার চিনতে বাবা। পেছনে হাঁটা চলা হবে, পেছনে। ময়দা মাখা। কনস্টিপেশনের সময়। ময়দা মাখা।
বললো কালকে হবে, ঘন্টা কালকে হবে। আটকে দিয়ে তারপরে তুই বেশি জানিস। দরজা বন্ধ। রোল ম্যান্ডি ব্যাগ। ওইটা তো খুলবে। हाइट डाउन कर, हाइट डाउन कर। दुनिया की आग बुझाने के लिए मेरे पास डाउन पानी है। बस। কাপড় বসে বলছি এটা ধুলো দে, ধোঁয়াতে আরো ধুনো চাই। এবার নেক্সটটা ডাউন কর। চোখ থেকে টপ টপ করে জল না পড়লে দীপকদার পছন্দ হচ্ছে না। পায়ের ছাপ দেখে সবাই কেঁদে সবাই ফেলেছে। কাঁদবো, দীপকদাও কাঁদবে, আমরা সবাই কাঁদবো। হ্যাঁ ডাউন কর, মার ওখানে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে দীপক তো আমাদের পার্মানেন্ট, তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কি কোনো ক্ষতি করেছি ওর? না, ও কেন ধুলো দিচ্ছে পার্মানেন্ট আমাদের। দীপক কেন ধুনো দিচ্ছে সেটাকে তুমি বলে দেবে? এই ডায়লগটা আমার কমন হয়ে গেল, আমার নতুন কিছু ভাবতে হবে। আমাদের আর্ট ডিপার্টমেন্ট টিম অনেক পরিশ্রম করে মন্দিরের এই সেটটা বানিয়েছে। আমাদের তো দারুণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আচ্ছা, এইবার তোমরা দেখো যে যখন আমাদের বিদ্যুৎ চমকাচ্ছে শুটিং হয়, তখন সেই বিদ্যুৎটা কিভাবে তৈরি হয়। সেটাই তো বুঝতে পারছি না। এতদিন জানতাম মন্দিরের মধ্যে ভূতের বাস, অপদেবতার বাস। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানবে, যারা দেখো না তাদেরকে বলে দিই, আমার ভিডিও থেকে এরকম অনেক ইনফরমেশনই পাবে যদি না স্কিপ করে করে দেখে যাও। তো স্কিপ করো না প্লিজ। আর ইতিমধ্যেই খবর এলো যে আমরা ফর দ্য থার্ড টাইম বেঙ্গল টপার হয়েছি। খুবই সুন্দর। বাহ আমরা সবসময় টপার থাকবো, বছর পাঁচেক থাকি না। এমনটা তো হতে পারে যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু চিনতে পারছি না। হয়তো আমার ঘাড়ে পড়বে, আমি মরে যাবো। তবে এর আগেও বলেছি, টপার থাকা না থাকাটা বিষয় নয়, আমরা তোমাদেরকে ভালো কাজ উপহার দিতে চাই। আমি ভিডিওতে দেখলাম সেটা খুব ভালো। তোমরা ঢুকে যাও, স্যার ঢুকে যাও না। চলো চলো, খুলে খুলে। হ্যাঁ আর আমাদের এনে হবে। সবাই যদি ডায়লগ মনে রেখো। হ্যাঁ কিছু বলছি না। আগে আছে, আমার প্যাকআপ হয়ে গেছে। সিন করতাম কি হবে, আমি চমাতে চলে গেছি। অন্য বসেছিল, অন্য কোথায়? ওই তো
আমি অভিধানকে বাইরে গেলাম, তুমি নিজে বললে ওটা ভাঙে আছে। আমি অলিভিয়াকে বললাম ভাই ওটা ভাঙাবো, বললো একা বসে আছি, তারপর সবাই বসে আছে, ভেঙে যাচ্ছে, সবাই উঠে গেল। বডি চলে গেছে। আচ্ছা, এবার আসি আরও দুজনের কথায় যারা দারুণ পরিশ্রম করেছে একটা সিনের জন্য, একটা সিকোয়েন্সের জন্য। তোমরা অবশ্যই দেখেছো টেলিকাস্টে ছৌ নাচের এপিসোড। তো সেই ছৌ নাচের জন্য যে দুজনে এসছিল, একজনের নাম সুমন, একজনের নাম জ্ঞান। জামাই এখান থেকে এরকম ভাবে ছেড়ে দে, তাহলে সব করার সব করা ঠিক। তোমরা জামটা এখানে করতে পারবে তো? এইখানে এই পিলারের এপারে করতে হবে, ঠিক আছে? তা দূরত্বটা দেখে নাও, দূরত্বটা কমাতে হলে কমিয়ে দেবো। এগুলো মুখের মাপ নিয়ে করা হয় না গো, আমার মাপ এটা করে দিও। আর লেগেছে আমার, মনে হচ্ছে একটা কেউ ঘুষি মেরে এখানে হাতটা রেখে দিচ্ছে। শুরু করে দেবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে। যদি হাত লাগে হাত লাগুক, আমার লাগলো না হাতে, ঠিক আছে? উড়বে এটা, ঠিক আছে? এটা করবে জামাই, ঠিক আছে? যতটা স্পিডে সম্ভব করো। চলো আমি দুজন দাঁড়িয়ে দেখি। পজিশনে দাঁড়াও। এই দেখ, এই দেখ। কথা সেম, আমাদের সেম। না, এই সিকোয়েন্স আর এর থেকে বেশি এখানে আমি দেখাবো না, এটা তোমরা এপিসোডেই দেখে নিও। এপিসোডের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তুই এনেছিস না? অসংখ্য ছেলে। অভিজিৎ একটু পেটুক মানুষ। এই সুমনদার অভিরূপের জন্মদিনের কেক কাটা সেলিব্রেশনের মাঝেও চেষ্টা করছে যদি একটা ক্যাডবেরি হাতিয়ে নেওয়া যায়। এরকম একটা জায়গায় বলছি প্রচুর বিজনেস করতে হবে, এটা হাতে দিয়ে, এটা হাতে দিয়ে প্রচুর বিজনেস করতে হবে। ওটা ঠিক আছে। কি করছিস দাঁড়া? আর অলরেডি দেখো টেবিলে দুটো ক্যাডবেরির জায়গায় একটা ক্যাডবেরিই রয়েছে, একটা গায়েব হয়ে গেছে। পরে অবশ্য ফিরিয়ে দিয়েছে। কুচি। হ্যাঁ হ্যাঁ, এই পড়ে গেল, পড়ে গেল। আজকে দুজন দুজনকে সেম টু ইউ বলতে পারবো। দুই বার্থডে বয় একে অপরকে কেক খাওয়ালো। চলো তাহলে আজকের কথার বিটিএস ব্লগ এখানেই শেষ করছি। আজকের এই ব্লগে অনেক মজা আছে। যারা এখন অবধি না স্কিপ করে দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এই ব্লগটা শেয়ার করে আরও লোকের মধ্যে পৌঁছে দাও, এবং দর্শকরা যারা আমাদের কথাকে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে থ্যাংক ইউ। আর এত মজার ব্লগ বানানোর পরেও তোমরা যদি লাইক না করো, শেয়ার না করো, চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে আর কেনই বা আমি ব্লগ বানাবো বলো? তো আজকের এই ব্লগটার আমি টার্গেট করছি যদি 1 লাখ ভিউজ হয় তাহলে আবার পরের ব্লগ আসবে। ও হ্যাঁ, ইতিমধ্যে কথার জন্য একটা ছোট্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি। বলছে আমি নাকি তোমাদেরকে হাসাতে পারি, সেই জন্য
তো আমার অ্যাওয়ার্ড পাওয়ার ভিডিওটা আমার ফেসবুক পেজে তোমরা দেখতে পারো। আর শুধু আমি না, কথার অনেকেই পুরস্কার পেয়েছে, থ্যাঙ্কস টু ইউ অল। সো ঠিক আছে, আশা করি দেখা হচ্ছে আবার পরের ভিডিও।